হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের আপার প্রাইমারি সোশ্যাল সায়েন্সের প্র্যাকটিস সেট 8 নাম্বার করাবো। চলো তাহলে প্র্যাকটিস সেটটি শুরু করি। দেখো 1 নাম্বারে কি বলেছে, ভারতের সক্রেটিস নামে কে পরিচিত? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গোবিন্দ রানাডে। 2 নাম্বার কোশ্চেন, স্বাধীনতা আমাদের লক্ষ্য এবং একমাত্র হিন্দু ধর্মই আমাদের আশা আকাঙ্ক্ষা পরিতৃপ্ত করতে পারে। উক্তিটি কার? এই উক্তিটি করেছেন অরবিন্দ ঘোষ, অপশন এ। 3 নম্বর কোশ্চেন, কার হাত ধরে ভক্তি আন্দোলনের সূত্রপাত হয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রামানুজ। 4 নম্বর কোশ্চেন, কোন গ্রন্থে সমুদ্রগুপ্ত মৌর্যকে কুলহীন বলা হয়েছে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষসে। 5 নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতা কথাটি কে প্রথম ব্যবহার করেছেন? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে মার্শাল, অপশন বি। 6 নম্বর কোশ্চেন, জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কে ছিলেন? তো এটার সঠিক উত্তর হবে পার্শ্বনাথ, অপশন বি। 7 নম্বর কোশ্চেন, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন হিসেবে কে অভিহিত করেছেন? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভিনসেন্ট স্মিথ। 8 নম্বর কোশ্চেন, কোন সুলতানকে বাংলার আকবর বলা হয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সুলতান হুসেন শাহ। 9 নম্বর কোশ্চেন, ভারতের প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম কি? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ক্যালকাটা জার্নাল। 10 নম্বর কোশ্চেন দেখো, অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্যের মধ্যে নিম্নের কোনটি সঠিক নয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এই আন্দোলনের মাধ্যমেই সর্বপ্রথম সমগ্র শিক্ষিত শ্রেণীর মানুষের মধ্যে আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। 11 নম্বর কোশ্চেন, কে কংগ্রেসকে বাঙালির সংগঠন বলে অভিহিত করেছেন? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডাফরিন। 12 নম্বর কোশ্চেন, কোন তথ্যটি ভুল? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জেসুইট মিশনারিদের উদ্যোগে 1830 খ্রিস্টাব্দে সেন্ট জেভিয়ার্স কলেজ প্রতিষ্ঠিত হয়। 13 নম্বর কোশ্চেন, এলাহাবাদ প্রশস্তি কোন ছন্দে রচিত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সংস্কৃত ছন্দে। পরের কোশ্চেন দেখো 14 নম্বর, চিরাগ ই দিল্লি নামে কে পরিচিত? তো চিরাগ ই দিল্লি নামে পরিচিত ছিল নিজামুদ্দিন আউলিয়া, অপশন এ। 15 নম্বর কোশ্চেন, একটি লাভাগঠিত শিলার উদাহরণ। লাভাগঠিত শিলার উদাহরণ হয়ে যাবে ব্যাসাল্ট, অপশন সি। পরের কোশ্চেন 16 নম্বর, একটি স্তূপ পর্বতের উদাহরণ। তো স্তূপ পর্বতের উদাহরণ সাতপুরা পর্বত, অপশন ডি। তারপরে দেখো 17 নম্বর কোশ্চেনে কি বলেছে, কলেডীয় উৎপাটন নিম্নলিখিত কোন আবহবিকারের রূপভেদ? তো এটার সঠিক উত্তর হবে যান্ত্রিক আবহবিকার, অপশন এ। 18 নম্বর কোশ্চেন, ভূমিরূপের ক্রমবিকাশের নিয়ন্ত্রকগুলি হলো। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এখানে সবকটি, ভূমিরূপের গঠন, ক্রিয়াশীল প্রক্রিয়া, পর্যায়, সবকটি। তারপরে কোশ্চেন 19 নম্বর, আলো পছন্দ করে এরূপ উদ্ভিদকে বলা হয়? এরূপ উদ্ভিদকে বলা হয় হেলিওফাইট। 20 নম্বর কোশ্চেন, ওজোন গহ্বর দেখা যায়। তো এটার সঠিক উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারে, অপশন বি। 21 নম্বর কোশ্চেন, চার্নোজেম মৃত্তিকার রং। চার্নোজেম মৃত্তিকার রং হয়ে যাবে অপশন এ, কালো। পরের কোশ্চেন দেখো 22 নম্বর, মৃত্তিকা কণার রন্ধ্রের মধ্যে যে জল থাকে তাকে বলা হয়? তাকে বলা হয় জলাগ্রাহী জল, অপশন বি। 23 নম্বর কোশ্চেন, কোনো বাস্তুতন্ত্রে যদি উদ্ভিদের সর্বাধিক বিকাশ ঘটে, কোনো বাস্তুতন্ত্রে যদি উদ্ভিদদের সর্বাধিক বিকাশ ঘটে তা হয়ে যাবে এস্চুরাইন হ্যাবিটেট, অপশন এ। 24 নম্বর কোশ্চেন, ভারতবর্ষে কত শতাংশ অঞ্চল ভূমিকম্প প্রবণ? তো ভূমিকম্প প্রবণ অঞ্চল হচ্ছে 60%। 25 নম্বর কোশ্চেন, ভারতের সর্বশ্রেষ্ঠ খনিজ তেল উৎপাদক রাজ্য। ভারতের সর্বশ্রেষ্ঠ খনিজ তেল উৎপাদক রাজ্য হবে অসম। 26 নম্বর কোশ্চেন, কোনটি কাম্য জনসংখ্যার সঙ্গে সম্পর্কিত তথ্য নয়? তো এটি হবে এর ফলে সাংস্কৃতিক পরিবেশের দূষণ ঘটে, অপশন সি। 27 নম্বর কোশ্চেন,
কোর বা কয়লা খনি কোন অঞ্চলে অবস্থিত? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মধ্যপ্রদেশ। 28 নম্বর কোশ্চেন, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে জন্মহার ও মৃত্যুহারের পার্থক্যের শতকরা হারকে বলা হয়? শতকরা হারকে বলা হয় জনসংখ্যার বৃদ্ধি হার, অপশন এ। 29 নম্বর কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন সামাজিক বিজ্ঞানের উপাদানের সাহায্য গ্রহণ করে। 30 নম্বর কোশ্চেন, জাতিপুঞ্জ রাষ্ট্র নয় কারণ? জাতিপুঞ্জ রাষ্ট্র নয় কারণ সার্বভৌমিকতা নেই। পরের কোশ্চেন দেখো 31 নাম্বার, ইউরো কমিউনিস্টরা রাষ্ট্রযন্ত্রকে মনে করেন? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মঙ্গলময় প্রতিষ্ঠান। 32 নম্বর কোশ্চেন, রাষ্ট্রকে একটি আধ্যাত্মিক ও নৈতিক প্রতিষ্ঠান হিসেবে দেখেছেন? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভাববাদীরা। 33 নম্বর কোশ্চেন, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের জনক? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের জনক হয়ে যাবে এখানে অপশন এ, বেনথাম। পরের কোশ্চেন দেখো 34 নাম্বার, বাস্তবতর সার্বভৌম বলতে বোঝায়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বাস্তবে যে শেষ কথা বলে। তারপরে কোশ্চেন দেখো 35 নাম্বারে কি বলেছে, জাতীয় জনসমাজের ক্ষেত্রে বৈশিষ্ট্য থাকে হচ্ছে অপশন এ, ভাবগত ঐক্য ও বিচ্ছিন্নতা বোধ। 36 নম্বর কোশ্চেন, রাজনৈতিক অধিকার বলতে বোঝায়? এখানে রাজনৈতিক অধিকার বলতে বোঝায় রাজনৈতিক ক্রিয়াকলাপ করার কাজ, অপশন এ। তারপরে দেখো 37 নম্বর কোশ্চেন, স্বাধীনতাকে বিত্তবানদের খুশিমতো দান বলেছেন? কথা বলেছেন মার্কস, অপশন এ। পরের কোশ্চেন 38 নম্বর, সর্বাত্মকতাবাদী ব্যবস্থায় রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকে? রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকে হচ্ছে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর, অপশন এ। 39 নম্বর কোশ্চেন, রাজনৈতিক দলকে ব্যক্তিত্ব বিকাশের পরিপন্থী বলেছেন? এটি বলেছেন হচ্ছে গান্ধীজি, অপশন এ। 40 নম্বর কোশ্চেন দেখো, উদারনৈতিকতাবাদ চায়? উদারনৈতিকতাবাদ চায় সীমিত সরকার, অপশন এ। পরের কোশ্চেন দেখো 41 নাম্বার, নিচের কোনটি ভুল? এখানে ভুল হয়ে যাবে অপশন সি, সমাজবিজ্ঞানের পরিধি তুলনামূলকভাবে প্রকৃতি বিজ্ঞান পরিমাপের চেয়ে বড়। তারপরে কোশ্চেন দেখো 42 নাম্বার, দ্য সাবজেক্ট দ্যাট রিলেট টু দ্য অরিজিন ম্যান ইন হিজ অ্যাসোসিয়েশন উইথ আদার মিন, সংজ্ঞাটি কার? তো এই সংজ্ঞাটি হয়ে যাবে এখানে বিনিং অ্যান্ড বিনিং, অপশন ডি। পরে 43 নম্বর কোশ্চেন, বক্তৃত্বতা পদ্ধতিতে শিক্ষণ মূলত কী ধরনের? শিক্ষণ মূলত এখানে শিক্ষক কেন্দ্রিক, অপশন এ। 44 নম্বর কোশ্চেন, এর মধ্যে কোনটি আদর্শ শিক্ষণের নীতি অনুসরণ করে না? তো এটার সঠিক উত্তর হবে এখানে অপশন বি, বিমূর্ত থেকে মূর্ত ধারণার দিকে অগ্রসর। পরের 45 নম্বর কোশ্চেন, প্রথমে সিদ্ধান্ত স্থির করা হয় বা সূত্র দিয়ে দেওয়া হয়, পরে সংগৃহীত নানা তথ্যের সাহায্যে সেই সিদ্ধান্ত বা তথ্যের সত্যতা প্রমাণ করা হয়। এটি হয়ে যাবে অবরোহী দৃষ্টিভঙ্গি, অপশন বি। পরের কোশ্চেন 46 নম্বর, শিক্ষাদানী শ্রেণী শিক্ষার পরিপূরক হিসেবে যে পদ্ধতিকে গণ্য করা হয় তা হয়ে যাবে অপশন এ, শিক্ষামূলক ভ্রমণ। 47 নম্বর কোশ্চেন দেখো, ইতিহাস মানুষের কোন দিকগুলি বিশ্লেষণ করে? ইতিহাস মানুষের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রনৈতিক জীবন। 48 নম্বর কোশ্চেন, গণিত ও রাশিবিজ্ঞানের মধ্যে ভূগোলে কার প্রয়োগ বেশি? তো প্রয়োগ বেশি হবে রাশিবিজ্ঞানী, অপশন বি। তারপরে দেখো 49 নম্বর কোশ্চেন, কত খ্রিস্টাব্দে ওয়ার্কশপ পদ্ধতি প্রথম চালু হয়? তো এই পদ্ধতিটি প্রথম চালু হয় 1920 খ্রিস্টাব্দে। 50 নম্বর কোশ্চেন, জ্ঞান ও বোধগম্যতা হল প্রয়োগের নিচের ধাপ। 51 নম্বর কোশ্চেন, একটি নির্দিষ্ট সময়ে একটি বিষয়ের বিষয়বস্তুর রূপরেখার নাম হয়ে যাবে পাঠ্যক্রম, অপশন বি। 52 নম্বর কোশ্চেন, সক্রিয়তা ভিত্তিক পদ্ধতির মূল লক্ষ্য হলো? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এখানে সবকটি, শারীরিক ক্রিয়াকলাপ করা, মানসিক ক্রিয়াকলাপ করা, জ্ঞানমূলক ক্রিয়াকলাপ করা।
53 নম্বর কোশ্চেন, ভূগোলবিদ ভিসি ফিন্স মানচিত্রকে ভাগ করেছেন দুভাগে। 54 নম্বর কোশ্চেন, আমাদের মোট শিখনের শতকরা কত অংশ স্পর্শের দ্বারা গৃহীত হয়? তো এটার সঠিক উত্তর হবে 1.5%। 55 নম্বর কোশ্চেন, নিয়ন্ত্রিত আলোচনাকে কয়টি ভাগে ভাগ করা যায়? নিয়ন্ত্রিত আলোচনাকে 5টি ভাগে ভাগ করা যায়। পরের কোশ্চেন দেখো, পাঠ্যক্রমের বিস্তৃত ক্ষেত্রে কিসের আধুনিকরণ? তো এটার সঠিক উত্তর হবে অপশন সি, বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের। 57 নম্বর কোশ্চেন, অপুঁথিগত শিক্ষা সম্পর্কিত মূল্যায়নের অন্তর্গত? তো এটার সঠিক উত্তর হবে সাক্ষাৎকার। 58 নম্বর কোশ্চেন, শিক্ষার্থীর পঠনের হার ও সংবোধনের মাত্রা পরিমাপক অভিক্ষা হল অ্যাচিভমেন্ট টেস্ট অফ রিডিং, অপশন এ। 59 নম্বর কোশ্চেন, মৌখিক পরীক্ষার রীতি প্রচলিত আছে? এখানে সবগুলি হবে, বিশ্ববিদ্যালয়ের থিসিস পরীক্ষায়, বিশেষ চাকরির পরীক্ষায়, প্রাথমিক স্তরে বিষয়গত জ্ঞান অর্জনে, সবগুলি। তারপরে দেখো লাস্ট কোশ্চেন 60 নাম্বার, এন্ট্রি পয়েন্ট এভালিউশন কাকে বলা হয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে স্থান নির্ণায়ক মূল্যায়ন, অপশন সি। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে এই পর্যন্তই।